বাসর ঘরে নবজাতক শিশুকে কোলে নিয়ে জুবুথুবু হয়ে বসে আছে 15 বছরের মেয়ে নুরা। পুরো নাম নুসরাত জাহান নুরা। ওর কোলে শিশুটি পুত্র সন্তান। তখন থেকে ছেলেটি কেঁদে চলেছে, কিন্তু নুরা কিছুতেই কান্না বন্ধ করতে পারছে না। বাচ্চাটা তো ওর নিজের সন্তান না, আর বাচ্চা সামলানোর অভিজ্ঞতাও ওর নেই। হয়তো অভিজ্ঞতা এতদিনেও হয়ে যেত, তবে আল্লাহ তাআলা চাননি বলে আর হয়নি। অতীত মনে হতেই চোখের কোণ বেয়ে উষ্ণ তরল গড়িয়ে পড়ে। বাচ্চাটার কান্না কিভাবে বন্ধ করবে? বিছানা থেকে নামার জন্য উদ্যত হতেই রুমে প্রবেশ ঘটায় ওর বরের, আরশাদ চৌধুরী, যে কিনা গুনে গুনে ওর চেয়ে 16 বছরের বড়। লোকটার গলার স্বর গম্ভীর। যখন কথা বলে নুরার রক্ত হিম হয়ে যায়। নুরা এখন পর্যন্ত লোকটার মুখের দিকে তাকিয়ে দেখেনি, শুধু গলার স্বর শুনেছে। আরশাদ গম্ভীর আর কিছুটা রাগী স্বরে বলে, তখন থেকে কাঁদছে, শুনতে পাচ্ছ না? খাওয়াচ্ছ না কেন ওকে? নুরা মিনমিন করে বলে, কি খাওয়ামু? ওইখানে তো দুধ নেই। তোমাকে এনেছি কি করতে? তোমার প্রাক্তন শ্বশুর শাশুড়ি তোমাকে কিছু বলেনি? মাথা নাড়ায় নুরা। আরশাদ আগের মতো একই সুরে বলল, তুমি ওকে খাওয়াবে, নিজে বেস্ট ফিডিং করাও ওকে। নুরা ত্বরিত গতিতে মুখ তুলে তাকায় আরশাদের গম্ভীর রাগী চোখ মুখ দেখে সাথে সাথে মাথা নত করে নেয়। 30 মিনিটের মধ্যে ওকে ঘুম পাড়াবে। 30 মিনিট পর আমি রুমে আসবো। মাথা নাড়ায় নুরা। আরশাদ রুম থেকে বেরিয়ে যায়। নুরা বাচ্চাটাকে নিয়ে বিছানায় উঠে বসে, আবার বাচ্চাটাকে ফিডিং করাতে শুরু করে। প্রথমে অবশ্য ওর অনেক সুরসুরি লাগছিল আর অস্বস্তি বোধও হচ্ছিল। বারবার সরিয়ে নিচ্ছিল বুক থেকে। বাচ্চাটা খেতে পেয়েও আবার না পেয়ে আগের চেয়ে জোরে জোরে কাঁদতে শুরু করেছিল। আরশাদের ভয়ে নিজের সব অস্বস্তি বোধ দূরে ঠেলে খাওয়াতে শুরু করেছে। ঠিক 30 মিনিট পরেই রুমে আসা আরশাদ বিছানার দিকে তাকিয়ে দেখে ওর ছেলে আব্রাহাম ঘুমিয়ে গেছে আর নুরা আব্রাহামের পাশে শুয়ে আছে। এই মেয়ে, ঘুমাতে বলেছি তোমাকে আমি? মাত্রই শুয়েছিল নুরা, চোখে ঘুমও ধরা দিয়েছিল। আরশাদের রাগী গম্ভীর স্বর শুনে ভয়ে তাড়াতাড়ি উঠে বসে। বিছানা থেকে নেমে শাড়ি চেঞ্জ করো, কথাগুলো বলে নিজের ড্রেস হাতে ওয়াশরুমে প্রবেশ করে। নুরা বন্ধ হওয়া ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে উপরের দিকে মুখ তুলে তাকায়। বিড়বিড় করে বলে, আল্লাহ, কি এমন পাপ করেছিলাম আমি? আমার এত কষ্ট তুমি কেন দেও? এক জাহান্নাম থেকে তুইলা এনে আবার কই ফালাইলা? 10 লক্ষ টাকার বিনিময়ে 15 বছরে দর্শিতা নুরাকে কিনে এনে বিয়ে করেছে আরশাদ চৌধুরী। অবশ্য নুরা শুধু দর্শিতা নয়, বিধবা। যেই ছেলে দর্শন করেছিল বিচারের সময় গ্রামের মানুষ সেই ছেলের সাথেই ওকে বিয়ে দিয়ে দিয়েছিল। এমন দর্শিতা মেয়েকে তো অন্য কেউ বিয়ে করতে চাইবে না। তাছাড়া ওর বাবা মাও বেঁচে নেই, তাই ওর পক্ষ নিয়ে লড়াই করার মতো কেউ নেই। গ্রামের মেম্বার চেয়ারম্যান যা পয়সালা করে দিয়েছিল নুরার দরিদ্র ভ্যান চালক কাকা তাই মেনে নিয়েছিল। এছাড়া আর উপায় কি? তিনি তো নুরাকে আর কোথাও বিয়ে দিতে পারতেন না। এই সমাজে ভুক্তভোগীরা ন্যায় বিচার পায় না। ভুক্তভোগীদেরকে কোণঠাসা করে রাখে সমাজ ব্যবস্থা। আর সেই ভুক্তভোগী যদি হয় নিম্নবিত্ত পরিবারের সদস্য, তাহলে তো কথাই নেই। নুরার সাথে অন্যায় হলেও ন্যায় বিচার পাইয়ে দেয়নি কেউ। ভ্যান চালক কাকাও সেরকম কোনো ব্যবস্থা নেয়নি তখন। তার অত টাকা পয়সা নেই মানুষের পেছনে পেছনে দৌড়ে দৌড়ে খরচ করার মতো। নুরারই বা আর কি করার ছিল? গ্রামের মানুষ যা করেছে সেটাই নিয়তি হিসেবে মেনে নিয়েছিল। বিয়ের 7 মাস পর স্বামী নামক সেই জানোয়ার দর্শক মানুষের হাতে গণপিটুনি খেয়ে মারা যায়। তখন নুরা 7 মাসের গর্ভবতী ছিল। স্বামী মারা যাওয়ার 3.5 মাস পর শ্বশুর শাশুড়ি মিলে ওকে 10 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে আরশাদ চৌধুরীর কাছে। ওর ভাগ্য এত ভালো কেন? 14 বছর বয়সে এক পুরুষের লালসার শিকার হয়ে তার বউ হয়ে গিয়েছিল। 15 বছর বয়সে গর্ভবতী অবস্থায় আবার বিধবাও হয়ে গিয়েছিল। ভাগ্যের ফেরে আবারও 15 বছর বয়সে আরেক পুরুষের বউ হয়ে গেল আজ। এখানেও যে ভালো থাকবে না, সুখে থাকবে না, সেটা প্রথমেই বুঝতে পেরেছে। 10 লক্ষ টাকা দিয়ে কিনে এনে ওকে মোটেও রানী বানিয়ে রাখবে না আরশাদ। এটা বুঝতে পেরেই গেছে নুরা। দেখা যাক ভাগ্যে এবার কি আছে। আরশাদ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে নুরা এখনো আগের মতোই দাঁড়িয়ে আছে। কিছুটা ধমকের সুরে বলে, এখনো দাঁড়িয়ে আছো কেন?
2 মিনিটের মধ্যে কাপড় চোপড় খুলে বিছানায় আসবে। কথাগুলো বলতে বলতে মেন লাইট অফ করে ডিম লাইট অন করে বিছানায় বসে। নুরা যেন বরফের মতো জমে গেছে। ওর মধ্যে একটু নড়াচড়া নেই, শ্বাসও বোধ হয় নিচ্ছে না। আরশাদ পুনরায় ধমক দিয়ে বলে, এই মেয়ে, কথা কানে যাচ্ছে না? কি বলেছি আমি? 2 মিনিটের মধ্যে। আমি যেভাবে বলেছি সেভাবে চাই তোমাকে আমার সামনে। আব্রাহামকে বুকে আগলে ধরে একপাশে জড়সড় হয়ে শুয়ে আছে নুরা। আব্রাহাম এতক্ষণ জেগেছিল, একটু আগেই ঘুমালো। ছোট মেয়েটার লাজুক দেহখানা ব্যথায় জর্জরিত হয়ে আছে, চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে পানি। তবে কান্নার শব্দ নেই, নেই কোনো অভিযোগ। যন্ত্রণায় দম বন্ধ হয়ে আসলেও শ্বাস ফুরাচ্ছে না। জীবন ওকে যা দিয়েছে তার চেয়ে বেশি কেড়েই নিয়েছে, আনন্দের চেয়ে কষ্টই বেশি সহ্য করেছে। চোখ তুলে আরশাদের দিকে তাকায়। লোকটা উপুর হয়ে শুয়ে আছে, মুখ ওর দিকে ফিরিয়ে রাখা। গম্ভীর রাগী চোখ মুখ এখন শান্ত। লোকটা ভীষণ পাষাণ, ওকে অনেক কষ্ট দিয়েছে, একটুও দয়া মায়া নেই লোকটার মধ্যে। চোখ বন্ধ করে নেয় নুরা। ডুবে যায় সেই সন্ধ্যায়। নুরার কাকি হাঁস মুরগি পালন করেন। সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও হাঁসগুলো খাল থেকে উঠে আসছিল না বাড়িতে। কাকি হাঁসগুলোকে দাওয়া দিয়ে বাড়িতে নিয়ে আসার জন্য নুরাকে খালে পাঠায়। বেশি দেরি হয়ে গেলে সে ধরে ধরে খেয়ে ফেলে, নয়তো মেরে ফেলে। হাঁসগুলোকে দাওয়া দিয়ে খাল থেকে তুলে দেয় নুরা। নিজে যখন উঠতে যাবে তখন হুট করে ওর সামনে এসে দাঁড়ায় অনেক। ছেলেটাকে দেখে চমকে ওঠে নুরা। দ্রুত পা চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে আচমকা ওকে চেপে ধরে। সমস্যা সন্ধ্যা হয়ে যাওয়ায় আশেপাশে কেউ ছিল না তখন। খালের পাশে বাড়িঘরও নেই। নুরা অনেকটা চিৎকার দিতে পেরেছিল, তবে সেই চিৎকার কারো কানে বোধহয় পৌঁছায়নি। মাগরিবের আজান হচ্ছিল চারিদিকে। 14 বছরের হ্যাংলা পাতলা নুরা 25 বছরের এক তাগড়া জোয়ান ছেলের সাথে পেরে ওঠে না। অনেক নামক নরপশুর লালসার শিকার হয় সেই সন্ধ্যায়। নুরার কাকি বাড়ির সব কাজ শেষ করে ছেলেকে নিয়ে নুরাকে খুঁজতে বের হন। ওনার ভীষণ রাগ হচ্ছিল নুরার উপর। নুরার কাকা তখনও বাড়িতে ফেরেনি। নুরা এমনিতে কোনো দিন সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকে না। আজকে হাঁসগুলো নিয়ে আসার জন্য গিয়ে কোথায় বসে আছে কে জানে। আশেপাশে প্রতিবেশীদের বাড়িতে খোঁজ খবর নিয়ে খোঁজ না পেয়ে খালের পাড়ে এগিয়ে আসেন। গলা ছেড়ে 2 মা ছেলে নুরার নাম ধরে ডাকতে শুরু করে। ডাকাডাকির এক পর্যায়ে টর্চ লাইটের আলোয় খালের আশেপাশে নুরার নজর বুলায়। খালের পাড়ে তৈরি হওয়া ছোট ছোট আগাছার ঝোপ যার নড়াছড়া করছে। কৌতূহল নিয়ে দুজন আগায় ঝোপের দিকে। শেয়াল বা কুকুরও তো হতে পারে, তবুও মনে সাহস জুগিয়ে আগায় দুজন। কাছে গিয়ে আসতেই তড়িৎ গতিতে উল্টে ঘুরে দাঁড়ায় নুরার 13 বছরের চাচাতো ভাই নূর নবী। নূরের গায়ে কাপড় নেই, ওড়না দিয়ে হাত মুখ বাঁধা, জামা দিয়ে পা বেঁধে রাখা। হাতের সাথে উল্টো করে উঠে দাঁড়ানোর কোনো উপায় নেই। নূরের কাকি নূরার অবস্থা দেখে শকড হয়ে দাঁড়িয়ে আছে। নূরার সাথে কি হয়েছে বুঝতে একটুও বাকি নেই। নূরা সমানে ছটফট করছে আর গড়াগড়ি খাচ্ছে। গড়াগড়ি খাওয়ার কারণেই আগাছাগুলো নড়ছিল এতক্ষণ। কাকি দ্রুত নূরার হাত পা খুলে কাপড় পরিয়ে দেন। ব্লিডিং হচ্ছে এখনো শরীরে, জায়গায় জায়গায় কামড়ের দাগ। নূরা কাকিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। নূর নবী তখনও উল্টো ফিরে দাঁড়িয়ে আছে নূরাকে নিয়ে। নূরার কাকা কাকি আর গ্রামের কয়েকজন প্রভাবশালী লোক অনেকদের বাড়িতে আসেন। বখাটে অনেক তখন বাড়িতেই ছিল। অনেক অস্বীকার করতে পারেনি কিছুই। নূরাকে খালের দিকে আগাতে দেখেই পিছু নিয়েছিল অনেক। নূরার উপর ওর নজর ছিল অনেক আগে থেকেই। গ্রামের অনেক মেয়েকে উত্ত্যক্ত করতো অনেক। এটা গ্রামের অনেক মানুষই জানে। পরের দিন বড় করে সালিশ বসে, সেখানে ফয়সালা হয় নীরাকে 2 লক্ষ টাকা কাবিনী বিয়ে করবে অনেক। 2 পক্ষ মেনে নেয়, এছাড়া আর কোনো উপায় ছিল না। অনেক আয় রোজগার করতো না কিছু, বাপের টাকায় ঘুরে ফিরে বেড়াতো, নেশা ফানি খেত। পড়াশোনা করেনি। অনেকের ভাবার একটা ছোটখাটো চায়ের স্টল ছিল, সেখানেও সেরকম আয় হতো না। গ্রামের মানুষের নজরে তখনও তারা খারাপ পরিবার।
মানুষের কটু কথা হাসাহাসি চলতে থাকতো রোজ। বিয়ের আগে রেপ হলো, বিয়ের পর হতো মেরিটাল রেপ। প্রায় প্রতি রাতে ব্যথায় জর্জরিত করে দিত অনেক। নোরা কাঁদলে গলা চেপে ধরতো, ভয় দেখাতো, গায়ে হাত তুলতো। ছোট মেয়েটা ভয়ে চুপচাপ সব সহ্য করে নিত, কাউকে কিছু বলার সাহস পেত না। 2 মাস পরে বুঝতে পারে গর্ভের সন্তান চলে এসেছে। অনেক তখনও সেই আগের মতোই ছন্নছাড়া, বাউন্ডুলে, বেকার বখাটে। নুরার আলোতে ভরা জীবনে অন্ধকার হয়ে এসেছিল অনেক। সেই অন্ধকার ওকে গ্রাস করে নিয়েছিল পুরোপুরি। বিয়ের পরে অনেক আগের মতোই মেয়েদের উত্ত্যক্ত করত। গ্রামের মানুষ অনেককে গ্রাম থেকে বের করে দিতে চায়। গ্রামের মানুষ বের করে দেওয়ার আগে অনেকের বাবা মা নুরা আর অনেককে নিয়ে ফাঁড়ি জমায় ঢাকায়। বস্তির মতো একটা এলাকায় বাসা ভাড়ায় ওঠে 2টো রুম নিয়ে। অনেকের বাবা ফ্লাক্সে চা নিয়ে ফেরি করে বিক্রি করতো। অনেককে জোর করে একটা রিক্সা ম্যানেজ করে দেন অনেকের বাবা অন্য একজনের মাধ্যমে। অনেকে একদিন রিক্সা চালালে 3 দিন বসে থাকে। হাতে যেই কয়েক টাকা থাকে সেগুলো দিয়ে বিড়ি, সিগারেট, গাঁজা খেয়ে শেষ করে আবার 1 দিন 2 দিন চালায়। নুরো অনেককে কিছু বলার সাহস পেত না। নিজের কিছু প্রয়োজন হলেও মুখ ফুটে বলতে পারত না। অনেকের প্রতি ভালোবাসা বলতে ছিল না কিছুই ওর মনের মধ্যে। যা ছিল তা শুধুই ঘৃণা, রাগ আর ক্ষোভ। এভাবেই দিন আগাতে থাকে। নুরা তখন 7 মাসের গর্ভবতী। বিকেলের রান্নার প্রস্তুতি নিচ্ছিল। ওদের ঘরের দুয়ারে অনেক মানুষের ভিড় জমে যায়। কান্নার শব্দ ভেসে আসে ওর কানে। রান্নাঘর থেকে বেরিয়ে আসে থাকার ঘরের সামনে। নজরে আসা অনেকের রক্তাক্ত নির্জীব দেহ। নুরা স্থির হয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকে অনেকের দিকে, অনেকের নির্জীব দেহের দিকে। সেদিন ওর কাকিও এভাবেই স্থির হয়ে দাঁড়িয়ে তাকিয়েছিল ওর দিকে। অনেকের সাথে কি হয়েছিল, ওকে কেন মেরেছে, কে মেরেছে, কখনোই জানতে চায়নি নুরা। অনেকের মৃত্যুতে আয়োজন আহাজারি করে ওর কান্নাও আসেনি। 7 মাস একসাথে থাকলেও মন দেওয়া নেওয়া হয়নি দুজনের। দৈহিক চাহিদায় অনেক ওর কাছে আসতো, প্রয়োজন শেষে আবার দূরে ঠেলেও দিত। অনেককে ভালোবাসার মতো কিছুই করেনি অনেক ওর জন্য। অনেক কোনো ভালো স্মৃতি দেয়নি ওকে। সব সময় নিজের ভোগের বস্তুর মতো দেখেছে আর ব্যবহার করেছে। এমন মানুষের প্রতি ভালোবাসা কিভাবে জন্মাবে? অনেকের জন্য কান্না না আসলেও নিজের সন্তানের জন্য কান্না আসছিল। ও এতিম, আর ওর সন্তানও দুনিয়ায় আসার আগেই এতিম হয়ে গেল। এতিমদের এই সমাজে কোনো দাম নেই। এই সমাজে এতিম মানেই বোঝা। আশেপাশের অনেকেই বলাবলি করছিল, এটা কেমন বউ, জামাই মইরা গেছে কিন্তু কাঁদে না কেন? কেউ তো আর জানে না ওর ছোট মনের ভেতর কত ক্ষত আর দুঃখ জমে আছে। সেই দুঃখ ভেদ করে অনেকের জন্য কান্না আসতে পারছে না ওর 2 চোখে। অনেককে গ্রামে নিয়ে দাফন করা হয়েছে। অনেকের একটা ছোট বোন আছে, বিয়ে হয়েছে অনেক আগে, তার 2টো সন্তানও আছে। অনেকের আর কোনো ভাই বোন নেই। অনেকের শোক কাটিয়ে ওঠার আগে অনেকের মা বাবা নুরাকে নিয়ে ঢাকায় ফিরে আসে। অনেকের বাবা মায়ের ঢাকায় থাকার আর কোনো দরকার নেই। বখাটে অনেক তো এই মেয়েদের উত্ত্যক্ত করার জন্য কয়েকজন কিছু টাকা পাবে তাদের কাছে, সেগুলো পরিশোধ করে গ্রামে ফিরে যাবে। আবার একা রুমে রাতে শুয়ে অনেকের কথা স্মরণ হতো নুরার। আশ্চর্য, যার মৃত্যুতে ওর কান্না আসেনি, এখন তার অনুপস্থিতিতে তার শূন্যতা অনুভব করছে। অনিকা আর আসেনি ওই রুমে। ওকে ঘুম থেকে টেনে তুলে ব্যথায় জর্জরিত করেনি, গলা চেপে ধরেনি, গালাগালি করেনি, গায়ে হাত তোলেনি। ওকে যন্ত্রণা দেওয়ার জন্য আর ফিরে আসেনি। সবাইকে মুক্তি দিয়ে চলে গিয়েছে সারা জীবনের জন্য। অনেকের মৃত্যু 1.5 মাস পেরিয়ে যায়। নুরা শুনেছিল অনেককে গণপিটুনি দিয়ে মারা হয়েছে। রিক্সা চালাতে গিয়ে কোন মেয়ের সাথে নাকি ঝামেলা করেছিল। অবশ্য এই ছেলে তো সুন্দরী মেয়ে দেখলেও হুঁশ থাকতো না। বেশি
কিছু জানার আগ্রহ দেখায়নি নুরা। নামাজ পড়ে অনিকের জন্য দোয়া করতে, যতই হোক স্বামী ছিল তো। দুপুরের রান্না শেষে গোসল করে নামাজ আদায় করে খাবার খায়। বিছানায় শোয়ার পর অনুভব করে পেটের ভেতর নড়াচড়া করছে না। স্মরণ হয় আজ সকাল থেকেই খুব একটা নড়াচড়া করেনি। ডেলিভারির সময় প্রায় হয়ে এসেছে। গ্রামের কাকার বাড়িতে চলে যেতে চেয়েছিল, তবে ওর শ্বশুর শাশুড়ি রাজি হননি। ওনারাও গ্রামে ফিরে যেতে চাইলেও আর জানে হয়তো আর যাবেনও না। বিকেলে শাশুড়িকে জানায় বাচ্চা নড়াচড়া করছে না দুপুর থেকে। সে গুরুত্ব না দিয়ে বলেছিল মধ্যে মধ্যে বাচ্চা চুপচাপ থাকে, সমস্যা নেই, পরে আবার নড়াচড়া করব। কিন্তু ওর বাচ্চা নড়াচড়া করেনি। রাতে ফেন শুরু হয়। পরের দিন সকালে হাসপাতালে যাওয়ার পর মৃত বাচ্চা ডেলিভারি হয়। মেয়ে হয়েছিল। নুরা নিজের সন্তান হারিয়ে সেদিন কেঁদেছিল ভীষণ। পরে আবার আস্তে আস্তে নিজেই নিজের মনকে বুঝ দিয়েছে এতিম হয়ে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। নানান চিন্তা মাথায় গুড়গুড় করতো। কেমন যেন পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছিল। ওর শাশুড়ি ওকেই দোষ দিত বাচ্চা মারা যাওয়ায়। নুরা নাকি ইচ্ছে করে মেরেছে ওর সন্তানকে নিজের রাস্তা খালি করার জন্য, অন্য কাউকে বিয়ে করার জন্য যেন বাধা না থাকে, তাই বাচ্চাকে মেরেছে। নুরা কাকার বাড়িতে ফিরে যেতে চাইলে ওর কাকা কাকি আগ্রহ দেখায়নি। যে বোঝা ঘাড় থেকে নেমে গিয়েছে সেই বোঝা আর ঘাড়ে তুলতে চায়নি। তারপর একদিন কিভাবে যেন আরশাদ চৌধুরী ওর খোঁজ পেয়ে গেল। তারপর টাকার বিনিময়ে চিরদিনের জন্য কিনে নিয়ে আসলো নিজের কাছে। আরশাদ চৌধুরী চাইলেই ধনী পরিবারের মেয়েকে বিয়ে করতে পারত, চাইলে অবিবাহিত সুন্দরী মেয়ে বিয়ে করতে পারত। আরশাদ চৌধুরী ভীষণ চালাক চতুর একজন মানুষ। সে জানে নুরাকে যেভাবে খুশি সেভাবেই নাচাতে পারবে। ওর টু শব্দের বিপরীতে নুরা টু শব্দ করতে সাহস করবে না কোনোদিন। নুরা শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে আসে। সারা অঙ্গে ব্যথা অনুভব করছে, মনে হচ্ছে কেউ যেন খুব মেরেছে ওকে। বিষণ্ণ হয়ে উদাস মনে সোফায় গায়ে লিয়ে বসে পড়ে। অনেকের বাবা মা ওকে পছন্দ করে না, ভালোবাসে না, জানতো, কিন্তু টাকার বিনিময়ে এভাবে বিক্রি করে দেবে কল্পনাও করেনি। বিছানায় শুয়ে থাকা আরশাদের দিকে তাকায় আবার। আরশাদের প্রথম বউ কোথায়? এত ছোট বাচ্চা রেখে কোথায় গেছে? মারা গেছে নাকি বাড়িতেই আছে? আরশাদের পরিবারের সবাই কোথায়? নানান প্রশ্ন মাথায় গুড়গুড় করলেও উত্তর দেওয়ার মতো কেউ নেই। আরশাদকে স্বাভাবিক মানুষের মতো লাগেনি ওর কাছে, কেমন যেন সাইকো টাইপের। আরশাদের ঘুম ভাঙে অনেক দেরি করে। শোয়া থেকে উঠে বসে কিছু সময় চোখ বন্ধ করে বসে থাকে। চোখ মেলে বিছানায় তাকায়। নুরা বা আব্রাহাম কাউকেই দেখতে পায় না। পুরো রুমে নজর বুলায়। বেলকনির দরজা খোলা দেখতে পায়। এই মেয়ে। নুরা দ্রুত পায়ে রুমে প্রবেশ করে আব্রাহামকে নিয়ে। আমি যতক্ষণ রুমে থাকবো আমার সামনে থেকে নড়বে না, ব্যালকনিতেও যেতে পারবে না, আমার অনুমতি ব্যতীত এই রুমের বাইরে পা রাখবে না। গম্ভীর স্বরে বলে কথাগুলো। নুরা মাথা নাড়ায়। আর রাতে যা যা বলেছি মনে আছে? এবারেও মাথা নাড়ায় নুরা। আরশাদ রেগে বলে, মুখে বলতে কষ্ট হয়? নুরা কম্পিত স্বরে বলে, সব মনে আছে আর মনে থাকবে। সারাদিন ফেরিয়ে রাত নেমে এসেছে আবার। নুরা নিজের ব্রেস্টে ব্যথা পাচ্ছে ভীষণ। ব্রেস্ট মিল্ক জমা হয়ে টনটন করছে এখন। ব্রেস্ট মিল্ক বাড়ার জন্য আরশাদ ওকে কি কি ওষুধ যেন খাইয়েছে, তারপর ভালো মন্দ অনেক খাবারও খাইয়েছে। আরশাদ রুমে এসে দেখে নুরা বসে আছে আব্রাহামের পাশে। ওর কড়া নিষেধাজ্ঞা আছে, ওর রুমে না আসা পর্যন্ত নুরা শুতে পারবে না। ওর জন্য নুরাকে অপেক্ষা করতে হবে রোজ রাতে। খাবার খেয়েছে দুজনেই। ঘন্টাখানেক আগে আরশাদ রুম থেকে বেরিয়েছিল। আরশাদ ফ্রেশ হয়ে আসে। বিছানায় উঠে শুতে শুতে গম্ভীর স্বরে বলে, এদিকে আসো। নুরা ভয়ে ভয়ে কিছুটা এগিয়ে আসে। আরশাদ ওকে চিৎ করে শুইয়ে নিজে উপরে উঠে যায়। বক্ষে মুখ গুজতে নুরার মুখ দিয়ে আহ শব্দ বেরিয়ে আসে ব্যথায়। আরশাদ মুখ তুলে তাকায়। রাগী গলায় বলে, কোনো রকম শব্দ করতে নিষেধ করেছি কিনা? নুরা ভয়ে ভয়ে কম্পিত স্বরে বলে, বুকে অনেক ব্যথা পাচ্ছি, ব্যথায় টনটন করছে এখন। আরশাদ চোখ নামিয়ে বুকের দিকে নজর বুলায়। নুরা কিছু বুঝে ওঠার আগে ডান হাত তুলে ছাপ প্রয়োগ করে। প্রচন্ড ব্যথায় আর্তনাদ বেরিয়ে আসে নুরার মুখ দিয়ে। আরশাদ রেগে চিবিয়ে চিবিয়ে বলে, এই মেয়ে, সাউন্ড করতে নিষেধ করেছি আমি। নুরা কেঁদে ফেলে, জড়ানো গলায় বলে, আপনি এমন করছেন কেন? আমি ব্যথা পাচ্ছি, আজকে ছেড়ে দিন আমাকে, আমি সহ্য করতে পারবো না আজ।
সাইকো পাষাণ পুরুষ কানে তোলে না নুরার কথায়। নিজের ডান হাতের দিকে তাকিয়ে দেখে বেস্ট মিল দিয়ে হাত ভিজে গেছে। পুনরায় হাত বাড়াতে হাতটা চেপে ধরে নুরা। কেঁদে কেঁদে বলে, প্লিজ দয়া করুন আমাকে। দয়া করার জন্য তা আনিনি। আমি যেভাবে খুশি থাকবো, আনন্দ পাবো, আমার ভালো লাগবে, আমি তাই করব। জীবনে স্যাক্রিফাইস কম্প্রোমাইজ অনেক করেছি, কিন্তু তার বিনিময়ে তো কেউ আমার উপর দয়া করেনি। আমি কেন করব? হাত ছাড়ো বলছি, নয়তো ভালো হবে না তোমার জন্য। ভয়ে হাত ছেড়ে দেয় নুরা। ওর পুরো শরীর কাঁপতে শুরু করেছে। একদমই এর ন্যাকা কান্না কাঁদবে না, প্লিজ আজকের রাতটা ছেড়ে দিন আমাকে, প্রশ্নেই আসে না। চলবে তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটু লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।